Hello everyone, welcome to my channel. I'm Ritu Anamika Nath and I hope everyone will like this video. Let's get started. আমি ইন্ট্রো দিতে পারছি না কেন কি আমার কইলাম না আমার চার্জ আছিল না আর এর লাগে আমি কিছু কইতে পারছি না। তো আমি ভিডিও যেখান থেকে দিমু এটা হলো কামাখ্যা মন্দিরে আমরা গেছি অলরেডি। তো দেখে আশা করি ভালো লাগবো। চলো, তো আমরা ওদিকে দেখলাম, দেখি আখতা মাথার উপরে চুন্নি, মানে ওইখানে সাইডে চুন্নি রাখে। পরে আমরা মায়াকর যে চুন্নি আছে সাজি লইলাই, তো সাজি লওয়ার লাগে ওই মালাউলা রেডি করে। আর এরপরে আমরা জুতাটাই না রাখি দিছি, কই ওই যে আমরা জুতাটাই রাখি দিছি। আর ওইখানে পাপ্পা আর কি দাঁড়াইয়া লওয়ার জিনিসটাই, এরপরে জিনিসটাই লওয়ার পরে সাজিটাই লওয়ার পরে এরপরে আমরা আই গেলাম মন্দিরে আওয়ার পরে এত যে ভাল লাগে। এরপরে মন্দিরে যেতে আমরা দর্শন করিলাইছি। দর্শন করার পরে এরপরে আমরা যেতাম গিয়ে ওই যে নারিকেল একটা দিছিল জুড়ির মধ্যে, ওই নারিকেলটা ফাটাইলা একবারিয়ে ফাটাইতে লাগে, এটা নিয়ম আর কি, একবারিয়ে ফাটাইতে লাগে। তো ফাটানির পরে এরপরে ওইখানের মধ্যে ছিটাই দিলাম, ছিটানির পরে এরপরে আমরা ছিটাইয়া দিলাইলা, এটা যে ভগবানের প্রসাদ। তো ছিটাইয়া দিলা, এরপরে আমরা প্রসাদটা লওয়ার পরে এরপরে আই গেলাম আমার প্রদীপ জ্বালানি। তো প্রদীপ জ্বালানি তো আমার শেষ। তারপরে মাম্মি আর পাপ্পার লাগে আমি ওয়েট করলাম যে তারা প্রদীপ জ্বালানি শেষ হইব। এরপরে আমরা একটু ওদিকে গিয়ে এরপরে শিব মন্দির একটা আছে ওটা যাইমু। তো আমরা এখন যেহেতু শেষ, এরপরে আমরা এখন যাইলাম ওই যে একটা গণেশ আছে না নি, ওই গণেশের কাছে যাইলাম। তো ওইখানে যাওয়ার পরে আর মন্দিরে একটু ঘুরিয়া দেখলাম। আর আমরা এরপরে যখন ঘুরার দেখছি তখন দেখি এত লাইন। আর আমরা যে হাঁটলাম এত গরম পাক্কা, মানে বেতালা গরম। তারপরে এরপরে ওই যে গন্নুরে সব মানুষ আর কি কয়েন দেয়, তো কয়েন চিপকাইয়া দিতে লাগে। তো আমি কয়েন চিপকাই লাইছি। তো মাম্মি আর পাপ্পার লাগে ওয়েট করলাম আমি যে তারা চিপকাইলে একলগে বারোইয়া শিব মন্দিরে যাইমু। তো এরপরে শিব মন্দিরে যাইলাম। তো এরপরে যাওয়ার সময় মাথা টেকলাম মার কাছে। তারপরে এরপরে শিব মন্দিরের যে রাস্তা ওইটা দেখাইলাম। তারপরে ওই যে শিব বাবা এরপরে মেয়ে ভক্তি দেয়, আমার ভক্তি দেওয়া শেষ। এরপরে এত সুন্দর ফুসকুন্নি, মানে বেতালাভ সুন্দর। এটার মধ্যে ফোয়ারা দেওয়া, মানে দেখতে সামনে যতটা ক্যামেরায় ক্যাপচার করতে পারেন না এত সুন্দর লাগছে না নি। আর এদিকে ওম নমঃ শিবায় শিবের ধুনও বাজে, মানে বেতালা লাগছে। তারপরে এখানে আমি সব সময় মানে কামাখ্যা তাইলে এই শিব মন্দিরে কেউ আয় কেউ না, কেউ যদি আইতোতে ভিড় থাকলো না, এত ভিড় নাই, মনে হয় মানুষ আয় বা কেউ আয় না। তারপরে আমরা নিচে যেয়ে আমি শিব মন্দির দর্শন করলাম, বাবার কাছে আমার সব কিছু কইয়া এরপরে নামি যাইয়া। তো নামতে ভাবি আর আমি তো আইসি, আমি আমার দিদার লাগে কিছু কিনছি না। এরপরে দিদার লাগে দেখি আমার মানে আমি আগের বার আইসি যখন তখন দিদার লাগে একটা জিনিস লইয়া গেছি। তো একটা জিনিস আবার লইয়া যেতাম আবার ভালো লাগছে না। এরপরে লইতে না এরপরে ভাবলাম উমানন্দের জায়গা। তো উমানন্দ যাওয়ার পরে এরপরে আমরা কামাখ্যাত খাইয়া দিয়া এরপরে উমানন্দত গেলাম। উমানন্দত গিয়া আমরা ডাব লইয়া আমরা যাইলাম গিয়া লঞ্চ বই গেলাম। লঞ্চ বওয়ার পরে এরপরে দেখলাম আমরা কিরম সুন্দর লাগে। মায়ে তো ভাবছে আমি ফটো উঠাইলাম, কিন্তু না, আমি ভিডিও করলাম। তারপরে উমানন্দ থেকে নামিয়ে এরপরে সিঁড়ি দিয়ে উঠতে এত বড় সিঁড়ি, এটা তো সিঁড়িতে পাথর দিয়ে বানাইল না রে। তো এটা মানে এই উমানন্দত গেলে লাগে যে ভগবান যে আসে ওইটা বোঝা যায়, যে পুরো নদীর মাঝখানের মধ্যে একটা আইল্যান্ড টাইপ হতে পারে। তো তারপরে ভিউ আর এত গরম লাগে বইছি, যাই গিয়া লাইন ধরি। ও মা যে গরম, কার মধ্যে পুরো জলের, আমার একতলা জলের, এত রোদ। তো আমি তো এখন দর্শন করিয়া আই গেছি, আর মাম্মি আর পাপা রয়ে গেছে মোটানো। আমি দর্শন করি এত স্যাটিসফাইড হয়েছি, মানে খুঁজে বুঝাইতে পারতাম, এত স্যাটিসফাইড, ফুল স্যাটিসফাইড।
তারপরে আমারে এখানে মন্দির থেকে উমানন্দ বাবার কাছ থেকে আমারে পণ্ডিতজি তারা দিলে এলো একটা প্রদীপ, ফুল, আশীর্বাদ আর কি, আর ধূপকাঠি। তো এটা জ্বালাইয়া দিলাইতাম, তো জ্বালাইতাম। তো মাম্মি তারা আবার ওয়েটিংও। আর এখানে নারিকেল ডাব, ওই যে ডাব যে দেখছো আমি যেটা লইছি, এটার মধ্যে এরপরে খাওয়ার পরে দেখি এটার মধ্যে তো নারিকেল আছে। তো নারিকেলটা আমি খাটিয়া খাইতাম করিয়া আমি এটারে ড্যাং 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 করিয়া আমি পুরা উমানন্দ যত সময় আসতাম অত সময় এই পলিথিনে লইয়া চললাম। এরপরে এখানেও তো দেখি এত লাইন লাগছে, আমরা মানে ভগবানের ইচ্ছা আমরা এত লাইন কোনো জায়গাতেই পাইছি না। এরপরে দেখি মাম্মি আর পাপায় ফটো উঠে, তা কবে যে সারবো তার নাই কোনো গ্যারেন্টি। তারপরে তারপরে আমি ওদিকে ওদিকে দেখলাম। এরপরে এখানে ওই যে প্রদীপটা জ্বালাইয়া দিছি যে ওইটাই দেখাইলাম। তারপরে ওই যে শিব বাবা, যে ভাল লাগছে দেখতে। এরপরে শিব বাবারে দেখলাম। তারপরে এত সুন্দর ভিউ, মানে এত সুন্দর। যারা যারা আমার ভিডিও দেখে আমি কইমু যে বছরে বা 6 মাসে বা 3 মাসে একবার তো উমানন্দ তো যেতেই লাগে। আমরা এখন এত যাওয়া সুন্দর শুরু ভিউ। করে দিতেছি। আমরা ওই যে যেটাই আইসি ওটাই যেলাম গিয়া। তো আমরা এখন যে লঞ্চে আইছি ও লঞ্চে যাইলাম গিয়া। তো এখন আমরা ওই যে আমি তোমরা ভিউ দেখাইলাম, এত সুন্দর দেখো কি সুন্দর লাগে। এটারে মায়ে জানি কিতা ফুল কয়, খাট ফুল কয় না কিতা ফুল কয়, আমি এই ফুলের নামটা জানি না। তো তোমরা যদি জানো এই ফুলটা আমার কই, এই ফুলেই আস্তা মানে জায়গাটা লইয়া রাখছে। তারপরে তারপরে আমরা উঠে গেলাম বাসের মধ্যে। গুয়াহাটির মধ্যে যেহেতু এসি বাসের অ্যাভেলেবল, মানে এত ভাল লাগছে বাস চড়তে। আমরা মানে প্রথম তো গাড়ি উবারে গেছিলাম, উবেরে যাওয়ার পরে আমরা ভাল লাগছে না, এবার কই বাসে যাইয়া দেখি। তো বাসে গিয়ে এত ভালো লাগছে। এরপরে তো বাসে আইলাম, এরপরে হোটেলে আইলাম, আইয়া এরপরে আমরা স্টেশনে উঠে গেলাম। স্টেশনে আওয়ার পরে এরপরে ওয়েট করতে 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 এরপরে আমরা ওই যে লাগেজগুলো নিয়ে আমরা আই গেলাম। এরপরে ডিনার করলাম। এরপরে গুয়াহাটি থেকে যেতে যেতে আমার মাথা তাইলো যে আমার মোবাইলের কাভার কিনতাম। তো মোবাইলের কাভার কিনলাম। তারপরে আমরা লিচুও কিনছি, মোবাইলের কাভার কিনছি, ওটাই কিনছি। আর এদিকে তো বইয়া এত গরম লাগে। মাম্মিয়ে দেখো আমার মোবাইলের কাভার লইয়া, কাভারের যে কাগজ ওটা নিয়ে মাম্মি হাওয়া করাত লাগছে। তারপরে ওই যে কাভারের যে আমার এটা পুরানা কাভার, আর আমি নতুন কাভার দিয়ে আমি ভিডিওই করলাম। আর ওই যে পুরানা এটা দিয়ে আমি কোনো সময় হাওয়া করলাম, ওইটাই। তারপরে তারপরে এটাই ওই যে লিচু এত স্বাদ আছিল। থ্যাংক ইউ।